সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা আইসক্রিম ড্রয়িং। দেখো, খাতার এই মাঝ বরাবর এরকম একটু অ্যাঙ্গেল করে একটা স্কেল দিয়ে দাগ টেনে নেবে। টেনে নিয়ে আইসক্রিমটাকে আঁকবে। প্রথমে এই দাগটা টেনে তারপরে স্কেল আবার বসিয়ে নেবে। বসিয়ে নিয়ে পয়েন্ট করে নেবে, এই পাশ থেকে যত সেন্টিমিটার নেবে ওপাশেও ঠিক সেম সেন্টিমিটার নিয়ে এবার আইসক্রিমটাকে সুন্দর করে আঁকবে। এটা স্কেল দিয়ে আঁকা যাবে না, শুধু দাগটা টেনে নেবে, বাকিটা তোমরা হাতেই করবে। এই হয়ে গেল আইসক্রিমটার ড্রয়িং। এইভাবে করে নিয়ে এবার নিচের অংশটা আইসক্রিমটা কতটা মোটা কতটা থিকনেস সেটা বোঝানোর জন্য এইভাবে এখান থেকে এই অ্যাঙ্গেলে এবার উপর থেকে এসে আবার এটা এসে এই কোণার মধ্যে এই সাইডটার মধ্যে এসে মিশে যাবে। এইভাবে তোমরা দেখে দেখে করবে। এবার কাঠিটা, যেটা কাঠি আইসক্রিম, তাই কাঠি দিয়ে ধরতে হবে। এই ধরার যে কাঠিটা সেটা এইভাবে ঠিক মাঝ বরাবর দাগ বরাবর এটা এঁকে দেবে। এর থিকনেসটাও কতটা সেটাও আমরা দেখিয়ে দিলাম। এবার যে মাঝখানে যে লাইনটা আছে সেই লাইনটাকে আমরা মুছে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমরা অনায়াসেই ভিডিওটা দেখে দেখে তোমরা ছবিটা আঁকতে পারবে। এখানে ওপরে যে অংশটা আইসক্রিম খাওয়ার পরে যে সাদা অংশটা বেরোয় সেই অংশটা আমরা একটু আলাদা করে নিলাম। আর আইসক্রিমের গায়ে অনেক বিন্দু বিন্দু জলকণা রয়েছে, সেটাকে আমরা এইভাবে পেন্সিল দিয়ে এঁকে দিচ্ছি। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও আজকে দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমরা বাকি যে ব্যাকগ্রাউন্ডে যে রয়েছে সেখানেও আমরা বিন্দু বিন্দু জলকণা দিয়ে দিচ্ছি। এগুলো তোমাদের খুশি মতো তোমরা সাজিয়েও দিতে পারো, বা এখানে যেভাবে দেওয়া আছে সেভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমারকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর দেখো, আইসক্রিমটা আমরা টোটালটা যেহেতু প্যাস্টেল রঙে করব সেই জন্য আমরা এগুলো মার্কার দিয়ে বর্ডার করে নিচ্ছি। তোমরাও করে নিতে পারো যদি তোমাদের কাছে থাকে, আর যদি না থাকে না করলেও কোনো অসুবিধা নেই, বর্ডার ছাড়াও ছবিটা সুন্দর হবে। তাই বর্ডারটা করে নিলে তোমাদের এই রঙটা করতে যেখানে যেখানে রঙটা বাদ দিয়ে করবে সেটা সুবিধা হবে। এখানে কাঠির মধ্যে কাঠি, সেই জন্য কাঠের ডিজাইনটা আমরা এখানে তুলে দিলাম, সেটাও মার্কার দিয়ে করে দিলাম। এবার আমরা কালার করব। কালারটা কেমন করে করছি একটু মন দিয়ে দেখো। প্রথমে একটু ইয়েলো দিয়ে তারপরে বাকি যে সাদা অংশটা সেটা আমরা সাদা রং দিয়ে মিলিয়ে দিলাম। এবার আমরা আইসক্রিমটাকে রং করব ডার্ক ব্রাউন, বা এমনি যে ব্রাউনটা রয়েছে বানসায়না সেটা দিয়ে শুরু করবে। আর রেড কালারটা, কারমাইন বা ক্রিমসন, এইটা যে রেডটা রয়েছে সেই কালারটা দিয়ে তোমরা সমান করে ভরাট করে দেবে। একটা রঙের সঙ্গে একটা রঙ খুব ভালো করে ঘষে ঘষে মিলিয়ে দেবে। সাদা সাদা যেন না থাকে, আর রঙটা যেন একটু ডিপ হয়। একটু ডিপ ডিপ করে প্যাস্টেল কালার করলে মানে দেখতে ভালো লাগে। যে কোনো ছবি ফোটে দেখতে ভালো লাগবে। ছবি আঁকলেই তো হবে না, ছবিটা যাতে সুন্দর হয়, সবার যাতে নজরে আসে, সেজন্য একটু ডিপ করে তোমরা প্যাস্টেল রঙটা করবে। এখানে দেখো লাল আর ব্রাউন দিয়ে আমরা সমান করে ভরাট করে দিচ্ছি। অনেক সময় গার্জেনরা বলে রং ভেঙে যাওয়ার জন্য যে আস্তে আস্তে করতে, সেটাও তোমাদের মাথায় রাখতে হবে, রঙগুলো যেন ভেঙে না যায়। তবে টুকরো হয়ে গেলে সেই রঙগুলো দিয়েও করা যায়, সেটা কোনো ব্যাপার না। তাই তোমরা দেখে দেখে সুন্দর করে বাড়িতে অবশ্যই করবে। এখানে দেখো এই সাইডে আর এই সাইডে আমরা একটু ব্রাউন দিয়ে নিলাম। বাকি যে অংশটা আছে সেখানে আমরা কারমাইন বা ক্রিমসন, তোমাদের কাছে যেই বাক্সে যা লেখা আছে রঙটা একই, কারমাইন আর ক্রিমসন একই, সেই লালটা দিয়ে আমরা সুন্দর করে ভরাট করে দিলাম। এবার কাঠিটার মধ্যে আমরা করব। প্রথমে একটু ডিপ ইয়েলো দিয়ে নিলাম, তারপরে লেমন ইয়েলো দিয়ে কাঠিটাকে ভরাট করে দিলাম। কাঠির যে কতটা থিকনেস সেটা একটু ব্রাউন দিয়ে দিলাম। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা কালার করব। ব্যাকগ্রাউন্ডটা প্রথমে একটু লেমন ইয়েলো নিয়ে লেমন ইয়েলোটা দিয়ে চারদিকটায় ভরাট করে দিচ্ছি। তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ, যদি আমার ভিডিও দেখে তোমরা কিছু করতে চাও, কিছু শিখতে চাও, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমরা দেখে দেখে সুন্দর করে করতে পারবে। কেটে কেটে দেখবে না, কেটে কেটে ভিডিও দেখলে তোমরা কিছু বুঝতেও পারবে না, করতেও পারবে না। যারা নতুন শিখছো তাদের কাছে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে তোমরা করতে পারবে। প্রথমে লেমন ইয়েলো, তারপরে একটু ডিপ ইয়েলো, থ্রোয়িংটা দেখবে কেমন করে, কিভাবে কোন দিক থেকে কিভাবে মিলিয়ে দিচ্ছি। এখানে ডিপ ইয়েলো দিয়ে সুন্দর করে সমান করে ভরাট করে দেবে।
প্রথমে দিলাম লেমন ইয়েলো, তারপরে দিলাম ডিপ ইয়েলো, তারপরে দিচ্ছি লাইট গ্রিন। লাইট গ্রিনটাও দিয়েও সুন্দর করে ভরাট করবে, একটা রঙের সঙ্গে একটা রঙ সুন্দর করে মিলিয়ে দেবে। সাদা সাদা যেন না থাকে, একটু ডিপ হলে কোনো অসুবিধা নেই, কালারটা একটু ডিপ ডিপ করে করবে, হোয়াইট হোয়াইট যেন না থাকে সেটা একটু খেয়াল রাখবে। আর থ্রোয়িংটা একইভাবে করবে। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাই তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে তোমরা ভিডিওটা শেয়ার করো, আরও বেশি বেশি স্টুডেন্ট, আরও বেশি বেশি ছাত্রছাত্রী যাতে এগুলো দেখে কিছু শিখতে পারে। বহুদিন এই লাইনে রয়েছি, বহু স্টুডেন্ট আমার হাত দিয়ে বেরিয়ে গেছে, তারা অনেকে অনেকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কিছু স্টুডেন্ট তারা আর্ট লাইনেও প্রতিষ্ঠিত হয়েছে। তাই আমার দৃঢ় বিশ্বাস যে তোমরাও যদি একটু মন দিয়ে করো তাহলে তোমরা সুন্দর করে ভিডিওটা দেখে দেখে তোমরা করতে পারবে, তোমরা আঁকা শিখতে পারবে। এখানে আমরা নিচের দিকে আমরা একটু মিডিয়াম গ্রিন যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। কারোর বাক্সে যদি মিডিয়াম গ্রিন না থাকে তাহলে তোমরা ডিপ গ্রিন দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, ডিপ গ্রিনও দেওয়া যাবে। ডিপ গ্রিনটা দিয়ে দেবে, দিয়ে তারপরে তোমরা সমান করে ভরাট করে দেবে। আর উপরেও আমরা দেখো ডিপ গ্রিনটাই দিচ্ছি, উপরেও ডিপ গ্রিনটা দিয়ে সমান করে ভরাট করে দিচ্ছি। এই হয়ে গেল। এবার আমরা একটা রঙের সঙ্গে আরেকটা রঙ মেলানোর জন্য ইয়েলোটাকে ইউজ করলাম, ইয়েলোটা দিয়ে ঘষে ঘষে সুন্দর করে একটা রঙের সঙ্গে একটা রঙ মিলিয়ে দিলাম। এবার আমরা যে জলের ফোঁটাগুলো রয়েছে সেই জলের ফোঁটাগুলোর মধ্যে একটুখানি কোবাল্ট ব্লু দিয়ে নিচ্ছি, একটু 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 করে কোবাল্ট ব্লু দিয়ে নেবে, পুরোটা ভরাট করবে না, বাকি যে সাদা অংশটা থাকবে সেখানে সাদা রঙ দিয়ে সমান করে তোমরা ভরাট করে দেবে। সাদা রঙটা দিয়ে ভরাট করে দেবে, যেখানে ফাঁকা ফাঁকা রয়েছে পুরোটা সাদা সাদাগুলো সমান করে সুন্দর করে ভরাট করে দেবে। এবার আমরা কালো রঙটা দিয়ে আমরা শেড দেবো আইসক্রিমটার গায়ে। ব্ল্যাকটা দেখো যেখানে যেখানে দিচ্ছি ঠিক সেই জায়গাগুলোতেই তোমরা ব্ল্যাকটাকে দিয়ে দেবে, দিয়ে ব্রাউন দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দেবে। এই দেখো ব্ল্যাকটা দিয়ে তারপর আমরা ব্রাউন দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দেব। তোমরা অবশ্যই বাড়িতে করবে, চেষ্টা করবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। এখানেও একটু কালো শেড দিয়ে দিলাম, দিয়ে আবার ব্রাউন দিয়ে মিলিয়ে দিলাম। কালো রঙটা সবার লাস্টে করবে, এটাই নিয়ম, কালো রঙটা সবার লাস্টে করলে তার কারণ হচ্ছে হাত লেগে নালে বিভিন্ন জায়গায় কালো কালো হয়ে গেলে দেখতে ভালো লাগবে না। ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেন কালো রঙটা না যায় সেটা একটু খেয়াল রাখবে। কালোটা দিয়ে আর বানসাইনা দিয়ে সুন্দর করে মিলিয়ে দেবে। যেখানে যেখানে কালো দিচ্ছি সেখানে সেখানে কালোগুলো দিয়ে নেবে। চারদিকটার মধ্যে কালো দিয়ে আবার একটু ব্রাউন দিয়ে আমরা মিলিয়ে দিলাম। কিভাবে মেলাচ্ছি, কিভাবে রঙটাকে করছি, থ্রো করছি সেটা তোমরা একটু দেখে নেবে, দেখে দেখে করবে। এই মিডিলেও আমরা একটু ব্ল্যাক কালার দিয়ে দেবো, আইসক্রিমটার মাঝখানে একটু ব্ল্যাক দিয়ে শেড দিয়ে দেবো, একটু হালকা হালকা করে ব্ল্যাকটা দিয়ে নেবে। ব্ল্যাকটা দিয়ে তারপরে ব্রাউন দিয়ে সুন্দর করে মিলিয়ে দেবে। এভাবে দেখে দেখে তোমরা করবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা, অনেক ভালোবাসা জানিয়ে তোমরা ভালো থেকো, তোমরা তোমাদের এইভাবে সাথে থেকো।